ছোট্ট বছর পাঁচেকের ছেলেটা আজ একা খড়ি ওঠা খালি গায়ে দুপুরের কড়া রোদে আমাদের রেশন দোকানের সামনে লম্বা লাইনে দাঁড়িয়ে। তেল না দেওয়া উস্কো খুস্কো চুল, ডাগর ডাগর চোখে অবিশ্বাসের রেশ। আমার ছেলেও ওই বয়সী। অবাক হলাম। অন্যদিন তো মায়ের সাথে আসে। আমি রেশন তদারকি করতে করতে দেখছিলাম ছেলেটার ডান হাতে কয়েকটা টাকা মুঠো করে ধরা, কাঁধে একটা নোংরা ব্যাগ। চাল নেবে সে। মা হয়তো হিসেব করে বুঝিয়ে টাকা পাঠিয়েছে। আমার দোকানের পাশেই একটা আইসক্রিমের গাড়ি। খেয়াল করলাম তৃষিত নয়নে সেই দিকে বারবার তাকাচ্ছে সে। তারপর একবার নিজের হাতের টাকাটার দিকে তাকালো। বুঝতে পারলাম খুব ইচ্ছে তার আইসক্রিম খেতে। কিনবে নাকি একটা আইসক্রিম, যেটা সব থেকে অল্প দামের। সেটা অন্তত রেশন নিতে আসা দুই একজন মা তাদের বাচ্চাদেরকে কিনেও দিয়েছে। কি উজ্জ্বল মুখ তাদের আইসক্রিম হাতে নিয়ে। ছোট্ট ছেলেটা সেদিকে তাকিয়ে একবার ঢোক গিলল, কিন্তু গেল না আইসক্রিম কিনতে। হাতের মুঠোয় টাকাটা চেপে ধরল সে। তারপর মাথা গোঁজ করে এগিয়ে এলো লাইন ধরে রেশন নিতে। এই চাল নিয়ে গেলে তবে হয়তো তার মা ভাত বসাবে। হয়তো সে বুঝেছে গরম গরম ভাতের গন্ধটা পাওয়া অনেক বেশি প্রয়োজনীয় এই ক্ষণিকের আইসক্রিমের সুখ থেকে। খুব মায়া হলো আমার। নিজের ছেলে চাওয়ার থেকে বেশি পাওয়ার কথা মনে পড়ল। ছোট্ট ছেলেটাকে জিজ্ঞেস করলাম, এই ছেলে, তোর মা কই আজ? ছেলেটি আমার এই মায়া ভরা জিজ্ঞাসাকেও সন্দেহের চোখে দেখল। ভুরু কুঁচকে তাকালো আমার দিকে। তারপর বলল, মার শরীরটা খারাপ, জ্বর হইছে। আবার জিজ্ঞেস করলাম, তোর বাবা কি করে? ছেলেটা খুব অনিচ্ছায় মাথা নিচু করে নিজের বাম পায়ের বুড়ো আঙুলটা মাটিতে ঘষতে ঘষতে কিছুক্ষণ পরে বলে, বাপটা মদ খায় আর মাটারে মারে। আমি আর কিছু বললাম না। বুঝলাম বাবার অন্য কাজের থেকে এই নির্মম কাজটা ছোট্ট ছেলেটার মনে লেগেছে বেশি। ও টাকাটা দিতেই আমি ইচ্ছে করে তার থেকে 5 টাকা তাকে ফেরত দিলাম। খুব ইচ্ছে হলো চালের প্রয়োজনের সাথে সাথে ওর আইসক্রিম খাবার শখটাও অন্তত আজ বজায় থাক। ছেলেটা ভীষণ অবাক আর খুশি চোখে ফেরত দেওয়া 5 টাকাটার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। এই টাকাটা যে ফেরত পাবে সেটা হয়তো তার মা বলে দেয়নি আসার সময়। তারপর কিছু একটা ভেবে উজ্জ্বল মুখে সে আইসক্রিমের দোকানের দিকে গেল। মনে মনে খুশি হলাম আমি। যাক, একদিন হলেও ছেলেটার শখ পূরণ করতে পারলাম। কিন্তু পরক্ষণে অবাক হয়ে দেখলাম ছেলেটা আইসক্রিম দোকানের পাশ দিয়ে মুদি দোকানে ঢুকে সেই 5 টাকা দিয়ে 1 ঠোঙ্গা মুড়ি কিনল। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আমার। এইটুকু ছেলেও বুঝে গেছে অভাবের মূল্য। এই বয়সেই অভাব তাকে শিখিয়েছে শখের থেকে প্রয়োজনটাকেই মূল্য দিতে হয় বেশি।